একটু আগে যে অভিনয়টি দেখলাম হৃদয়ে নাড়া দিয়েছে। শহীদ আবু সাইদ যার কথা বলা হয়েছে, সকাল করে দাঁড়িয়ে আছেন, আসমানের দিকে তাকিয়ে আছেন, মনে হচ্ছে যেন সে আসমানকে বলতে চাচ্ছেন, হে আসমান তুমি সরে দাও, বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। আবু সাইদের এই সকাল করা সেইটা চেহারাটি আমার কাছে তাই মনে হয়েছে। মনে হয়েছে কবি নজরুলের সে বিদ্রোহী কবিতা, বলবীর চির উন্নত বংশী। আবু সাইদ ঠিক সেভাবেই দাঁড়িয়েছিল। আর এই আবু সাইদের বুকে যারা গুলি চালিয়েছে তারা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে। এটা প্রমাণ করে যুগে যুগে ইতিহাসে যারা অন্যায়ের বিরুদ্ধে শীত দাঁড়া করে দাঁড়ায়, যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চায়, যারা অন্যায়ের বিরুদ্ধে শক্তিশালী ভূমিকা রাখে, ইতিহাস তাদেরকে স্মরণ করেন। যারা জুলুম করেন, যারা নির্যাতন করেন, যারা অন্যের সম্পদ লুটে দেয়, তাদেরকে ইতিহাস আস্থা করে নিক্ষেপ করে। আবু সাইদের শাহাদাত তাই প্রমাণ করে। সম্মানিত কবি ভাইরা, আজকে সরোয়ার ভাই যে কথাটি বলেছেন জ্ঞান অর্জনের বিষয়, সরোয়ার ভাই যতক্ষণ বক্তব্য রাখছিলেন ততক্ষণ আমার নেলসন ম্যান্ডেলার একটি কথা মনে হচ্ছিল, বারবার মনে হচ্ছিল। নেলসন ম্যান্ডেলা বলেছেন যে জ্ঞান হচ্ছে একটি অস্ত্র, যে অস্ত্র দিয়ে পুরো পৃথিবী শাসন করা যায়। আজকে আমরা পুরো পৃথিবী শাসন করতে চাই। মুসলিম ভাই হাম সারা জাহান হামারা, সারা পৃথিবী আমার, আমি মুসলমান। সুতরাং এই পৃথিবী শাসন করার জন্য যে অস্ত্রটি ব্যবহার করতে হবে, যে অস্ত্রটি অর্জন করতে হবে, সে অস্ত্রটি অবশ্যই জ্ঞানের অস্ত্র আমাদেরকে অর্জন করতে হবে। সম্মানিত ভাইরা, আমি গত কিছুদিন আগে মালদ্বীপে গিয়েছিলাম একটা বিশেষ কাজে। সেখানে গাড়িতে একটা ছাত্রের সাথে পরিচয় হলো, সে ক্লাস 4 পড়ে। তাকে জিজ্ঞেস করলাম তুমি আসলে কি হতে চাচ্ছ? সে বলতে চায় যে আমি ইঞ্জিনিয়ার। তো তোমার মালদ্বীপে তো ইঞ্জিনিয়ারিং লেখাপড়ার খুব ভালো সুবিধা নাই, লেখাপড়া কোথায়? সে বললো আমার টার্গেট হচ্ছে আমি রাশিয়ায় লেখাপড়া করবো। রাশিয়া লেখাপড়া করবে, রাশিয়া লেখাপড়া করে রাশিয়া অথবা আমেরিকা সেটেল হতে পারবে, অথবা ইউরোপে সেটেল হতে পারবে, তাই তো? হয় না। আমার লক্ষ্য হচ্ছে আমি রাশিয়ায় ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করে আমি আমার দেশে ফিরে আসবো। আমি একটু বোঝাতে চাচ্ছি, চতুর্থ শ্রেণীতে পড়া একটি ছেলে তার জীবনের লক্ষ্য স্থির করে নিয়েছে। আজকে ইসলামী ছাত্র শিবিরের কর্মী দায়িত্ব শিবিরে যারা আছেন, আমরা কি আসলে বুকে হাত দিয়ে হলফ করে বলতে পারি যে আমি লেখাপড়া করছি, জ্ঞান অর্জন করছি, আমার প্রকৃত অর্থে আমার লক্ষ্য কি, এই লাইফ কি, আমার গোল কি, আমি কি হতে চাই? না। সেটা অনেকের সাথে কথা বলেছি, ব্যক্তিগতভাবে কথা বলেছি, সামষ্টিকভাবে কথা বলেছি, এলোমেলো উত্তর পেয়েছি, অগোচর উত্তর পেয়েছি। সেজন্য ছাত্র শিবিরের কর্মী ভাইদেরকে বিনীত অনুরোধ করব, নিজের এইম ইন লাইফকে স্থির করতে হবে। যে ছোট হোক বড় হোক, এইম ইন লাইফকে স্থির করে সেই লক্ষ্যের প্রাণে নিজেদেরকে ছুটে যেতে হবে, নিজেদেরকে সেভাবে তৈরি করতে হবে। মাস্টার ডিগ্রি পাস করে ঠিকাদারি করার কোনো মানে হয় না। মাস্টার ডিগ্রি পাস করে মুদি দোকানদারের কোনো মানে হয় না। মুদি দোকানদারের জন্য এসসি পাশে যথেষ্ট ছিল। সেজন্য আপনাদেরকে জীবনের লক্ষ্য স্থির করার জন্য বিনীত অনুরোধ। সর্বশেষ যে কথাটি বলবো, আজকে একজন উপদেষ্টা কয়েকদিন আগে একটি কথা বলেছেন, প্রিয় উপদেষ্টা। তিনি বলেছেন আমাকে দুর্নীতির সাগরে ভাসিয়ে দেওয়া হয়েছে। দেখছেন নাকি পত্রিকায়? তার মানে হচ্ছে যেখানে হাত দেয় সেখানে দুর্নীতি, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। আজকে বাংলাদেশ প্রতিদিনের প্রথম ডান পাশের নিউজ, লাকসামের একজন ক্ষমতাধর ব্যক্তি যার ইচ্ছা অনিচ্ছায় মানুষের দণ্ডমুণ্ড হতো, যার ইচ্ছায় ফাঁসি হতো, যার ইচ্ছায় মুক্তি হতো, ওনার একজন ব্যক্তিগত সহকারী সম্পদের পরিমাণ হচ্ছে 600 কোটি টাকা। আজকে বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতা নিউজ। এটা কি সদ্ভাবে উপার্জন করেছেন? তিনি পাসপোর্ট অফিসের দালাল ছিলেন, তিনি পাসপোর্টের দালালি করতেন, তিনি 600 কোটি টাকার মালিক। আজকে আমরা যেখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, ঠিক এর উল্টো পাশে দুর্নীতির এক কুতুব মিনার দাঁড়িয়ে আছে। কোঅপারেটিভের
সম্পত্তি 3 কোটি টাকা দিয়ে নিজের নামে করে নিয়েছে, এবং যে 3 কোটি টাকা দিয়ে করে নিয়েছে সেই 3 কোটি টাকা কোনো ব্যাংক বা প্রাইভেট আদালতে দাখিল করা হয় নাই। তারাই আমাদের নেতা, তারাই আমাদের শাসক, তারাই আমাদেরকে নেতৃত্ব দিচ্ছে। 85% মুসলমানের দেশে বাংলাদেশ বারবার দুর্নীতিতে প্রভাব হচ্ছে। আজকে আমাদেরকে এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্য ইসলামী ছাত্র শিবিরকে দায়িত্ব নিতে হবে। ইসলামী ছাত্র শিবিরকে সৎ, যোগ্য, আদর্শ নেতৃত্ব তৈরি করতে হবে। যে নেতৃত্ব তারা যে সত্য আমাদেরকে দেখিয়েছে, বাংলাদেশ, কানাডা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, আমেরিকা হয়ে গিয়েছে, প্রকৃত অর্থে সিঙ্গাপুর না, আমরা বসে আছি মুরাদপুর, আমরা কুয়ালালামপুর যাই নাই, আমরা বসে আছি শমশেরপুর। ঠিক না? আমরা আমার বাংলায় দেখেছি। সম্মানিত ভাইরা, আসুন আপনারা আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দিবেন। আপনারা যদি সততা, যোগ্যতা এবং নিষ্ঠার সাথে নিজেদের জীবন গঠন করেন এবং আগামী দিনে একটি ক্ষুধা, দারিদ্র মুক্ত, দুর্নীতি মুক্ত, বেকারত্ব মুক্ত, কল্যাণমুখী বাংলাদেশ গঠন করার জন্য আপনারা সকলে শামিল হবেন, সকলেই প্রচেষ্টা চালাবেন। যে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করে গেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আমরা এমন একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখছি, এমন একটি কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ হবে, যে দিন বাংলাদেশ তেমন একটি কল্যাণ রাষ্ট্র হবে এবং কর্মরত শুধু একটি পতাকা পথ করে উঠবে, সেদিন আমাদের এই চেষ্টা, প্রচেষ্টা সার্থক হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। আসসালামু